কেমন দেখা যায় দেখি। আহ पूरा क्या बांग्लादेश हो गया अफगानी। कैसे बोलते हैं भाई? क्लीनर का कब्रिस्तान। हाँ, क्लीनर का कब्रिस्तान। वो आदमी है जिसने खुद 44 बंदों को निजात दिया और गाड़ी का ब्रेक फेल हुआ था, खुद को गाड़ी के नीचे लाया था। अस्सलामु अलैकुम। जी अल्हम्दुलिल्लाह। আমি হচ্ছে ওনার রিলেটিভ, তাদেরকে বলা হয়েছে তুর্কমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওরে শফিকুল্লাহ ভাই ছেলে গিয়ে বেলচা নিয়ে আসছে আমার উপরে বড় পারল। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত গাড়ির ভিতর থেকে। আবার সাথে আছে হচ্ছে শফিকুল্লাহ ভাই, সাথে আছে হলো কাসিম ভাই, সাথে আছে আমাদের ড্রাইভার ভাই। তো আমরা আগামী কয়েকদিনের জন্য একটা ট্রিপে যাইতেছি, আর আজকে আমরা যাব হলো সেই বিখ্যাত মাজার শরীফ, আফগানিস্তানের মাজার শরীফ। ওইটার দিকে আমরা রওনা দিব। বাট ওইখানে যাওয়ার আগে প্রচুর চ্যালেঞ্জ, কারণ রাস্তাঘাটে প্রচুর বরফ টরফ ইত্যাদি সব কিছু মিলিয়ে আমাদের লাগবে টাইম। তো ভিডিও করতে কন্টিনিউ করতে থাকেন। আর হচ্ছে আজকে ভাই আজ क्या तारीख है? आज शायद मंडे 12, আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি। আজকে সম্ভবত মনে হয় মঙ্গলবার। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার, যদি আমার ভুল ধারণা না হয়। তো ঠিক আছে, আমরা এখানে আগে যাবো হচ্ছে সালাং। সালাং খুব সুন্দর জায়গা, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, তারপরে মাজার শরীফের দিকে যাব। তো আমরা যাই। আমরা এখন গ্রামের বাড়ি থেকে মূলত কাবুল শহরে যাইতেছি শফিক ভাই ছেলেকে নেওয়ার জন্য। আর এখানে দেখেন, এই দেখেন, এগুলো হলো रियल अंगूर। अच्छा, इसके अंदर अंगूर है। अच्छा, तो इसका मतलब क्यों इसको अंदर रखते हैं? इसको अंदर रखता है, खराब नहीं होता है। खराब नहीं होने के लिए बहुत दिन तक रहते हैं। गर्मी में ऐसे रहते हैं। अच्छा अच्छा, हाँ हाँ हाँ, দেখেন এই হলো তারা, মানে গরমের সিজনে এই মাটি দিয়ে দুই পাশে ইয়ে মিটি হয় না ভাই? আচ্ছা আচ্ছা, দুই পাশ দিয়ে মাটি দিয়ে এটার ভিতরে মূলত আঙ্গুর রাখে, যেন গরমের সিজনে আঙ্গুর ড্যামেজ না হয় এই জন্য। আর এখান থেকে সেই পাহাড়গুলা দেখেন। মূলত এখন থেকে যে কয়েকদিন আসি, এই কয়েকদিন ব্লগ বানাবো হচ্ছে মোবাইলে, যার জন্য আপনারা আরও অত্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন। ক্যামেরা থেকে বেশি ডিটেলস আছে হচ্ছে মোবাইলে। তো এই প্রথম দেখলাম আর কি আমি এরকমের। তো আমি আমার সিস্টেম চেঞ্জ করে পুরো দমে तालिब হইতেছি। तालिब তাদের ভাষা হচ্ছে তালেবানকে তারা বলে হচ্ছে तालिब। बट ये तो नीचे गिर जा रहा है भाई, नीचे गिर जाएगा। परफेक्ट नहीं हुआ है। परफेक्ट नहीं हो रहा है। माशाल्लाह माशाल्लाह ফাইনালি হয়ে গেলাম পুরা তালেবান। এই দেখেন মাশাআল্লাহ কেমন দেখা যায় দেখি। আহ পুরা क्या बांग्लादेश हो गया अफगानी। আমরা গাড়ি রেডি করে এখন রওনা দিলাম মাজার শরীফের উদ্দেশ্যে। আর এখান থেকে রাস্তাঘাট, আপনারা সামনের পাহাড়গুলি দেখেন, কি অপরূপ সৌন্দর্য মাশাআল্লাহ। বিশেষ করে আমার এই রাস্তাটা অত্যন্ত ভালো লাগতেছে। এর কারণ হলো এই দেখেন রাস্তার মাঝখানে গাছপালা আছে এবং ডানে বামে দেখেন খালি স্থান। ওই সামনের যে পাহাড়, ভাই हम लोग क्या वो सामने पहाड़ में जाएंगे? उससे भी आगे जाएंगे। अच्छा, ওই যে সামনে যে পাহাড় আছে তার থেকেও আমরা আগে যাব। এই দেখেন জুম করে দেখাই, এই সুবহানাল্লাহ। আমরা কাবুল থেকে অনেকটা দূর আসলাম। আসার পরে এখন একটা হাইওয়ে রেস্টুরেন্টে সবাই মিলে খাবার খাইতেছি। খাবারের মধ্যে আছে হচ্ছে কাবুলি পোলাও, ये क्या था? चिकन चाइना की তাদের ভাষায়। ये क्या মুরগি? চিকেন का গোশত का? আচ্ছা আচ্ছা। আর এই ছিল হচ্ছে কাবাব, মশলা। মূলত আমাদের দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ও এখানে আবার ফিরনিও আছে। এই সব কিছু মিলে আর কি, মানে আমাদের খাবারের মধ্যে আমাদের একটা শখ অত্যন্ত ভালো। তারা খাইছে রুটি, আমি বাঙালি মানুষ ভাই, চাল ভাতে মাছে আমাদের জিন্দিগি, ওইটি আমি খাইতেছি। আর এখানে দেখেন পাহাড়ে বরফ, এই পাশে দেখেন কত সুন্দর পরিবেশ, নিচে বরফ পড়া পানি আসতেছে ইত্যাদি। তো আমরা খাই, খেয়ে তারপরে আবার সামনে আগাই। আমরা খাওয়া দাওয়া করে বের হইলাম, আর আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাই। আমি দেখিয়া কত বড় বলতেছি, এগুলো নাকি কিছুই না। এই দেখেন কত সুন্দর এই স্থান। এই যে সামনে পাহাড়গুলা, এগুলাতে হচ্ছে বরফ পড়ে আছে। ওরা বলতেছে যে ভাই এগুলা কিছুই না, আর 1 ঘন্টা পরে নাকি সালাং নামে একটা জায়গা আসবে, ওইখানে নাকি সব থেকে বেশি সুন্দর। তো আমিও অপেক্ষমান আছি দেখার জন্য।
সামনের বাড়ি ঘরগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। রাস্তাঘাট যদিও রাস্তাটা এতটা উন্নত না, কিন্তু তারপরও কিন্তু প্রকৃতির সাথে এবং এই পাহাড়ি ভূমির মধ্যে যে রাস্তা অত্যন্ত সুন্দর। এই দেখেন কিছু দূর আসার পরে এখন মনে হচ্ছে যেন বরফের রাজ্যের মধ্যে চলে আসছি। এখান থেকে শুরু হচ্ছে আরেক রাজ্য, এটার নাম হচ্ছে সালাং, সালাং নামে, বাট রাজ্য শুরু হয়েছে। পিছনে গেট ছিল, চেকপোস্ট ছিল। ইন্টারেস্টিংলি আমার ড্রেস আপ করার কারণে তালেবান আমাকে এটা বুঝতে পারে না যে আমি কি আফগানি আর বাংলাদেশি। তো আমরা যখন আরও সামনে যাব তখন আরও সৌন্দর্য দেখতে পারবো। আপনাদেরকে এখন দেখাই যে আমরা মূলত যাব কোথায়। ওই যে উঁচু পাহাড়গুলো দেখতেছেন, সামনে বরফ, তো এই জন্য আমাদের গাড়ির গ্লাস এটা কি বলে মানে একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে, এই জন্য দেখা যাইতেছে না। যদিও আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো। তো এইখান থেকে একটু দেখাই যে আপনাদেরকে আমরা মূলত যাচ্ছি কোথায়। ওই পাহাড়ের উপরে মানে বরফ কত প্রকার ও কী কী ওইটা দেখতে পারবো আর কি ওখানে গেলে। এখানকার রাস্তাঘাটগুলা দেখেন, গাড়ির গ্লাস কাদায় ভরে গেছে। এর মূল কারণ হলো এই রাস্তাতে যখন বরফ পড়ে গাড়ি চলাচল করে তখন এই গাড়ির চাপে বরফ গইলা পানি হয়, আর তখন রাস্তার এইরকম হয়। আর এখানে রাস্তাটা অতটাও উন্নত না, কারণ বুঝতেই পারতেছেন যে এটা কোনো উন্নত দেশ নয় যে যেখানে রাস্তাঘাটে ডেভেলপ করবে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশ এত দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধের মধ্যে সম্পৃক্ত ছিল এই জন্য। তবে আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু উন্নত হবে। তো এইখানকার পরিবেশগুলো দেখেন, রাস্তাঘাটগুলো দেখেন, আর আমরা যত সামনে যাব তত আপনাদের কাছে তুলে ধরবো। আমরা যত আগে যাচ্ছি ততই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন এই পৃথিবীটাকে এবং এইরকম প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখ দিয়ে দেখার জন্য। তারপর আমি শুকরিয়া করি আল্লাহ তাআলাকে যে আমি বাংলাদেশের সন্তান হিসাবে আপনাদেরকে পৃথিবীর অপরূপ সৌন্দর্যগুলা দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার পিছনে বরফ দেখেই বুঝতেছেন যে কি অবস্থার মধ্যে আছি আমরা। এখন একটু ব্রেক করছি, আপনাদেরকে এখানকার লোকেশনটা একটু দেখাই। এই দেখেন এই জায়গার অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ। মানে কি বলবো ভাই, একসময় শুধু মিডিয়াতে দেখতাম অথবা অন্য কোনো কারো ব্লগে দেখতাম, আর আজকে যখন নিজে আসছি তখন এত ভালো লাগতেছে কি বলবো। আমাদের গাড়ির অবস্থা দেখেন, কাদায় হাহাকার এখানে। আর এই যে টানেলের মতো দেখতেছেন মূলত এইটা শফিকুল্লাহ ভাই তারা বলা হচ্ছে উরুসিয়া। উরুসিয়া মানে হচ্ছে রাশিয়া, রাশিয়ায় বানায় দিছে, এটা এখনও আছে। মূলত এই রাস্তার উপরে এত পরিমাণ বরফ পড়ে যে রাস্তা বন্ধ হয়ে যায়, তাই তারা এটাকে টানেল বানাইছে। আর এখন আমাদের শুরু হবে হচ্ছে পাহাড়ের উচ্চতায় উঠার। জি ভাই, বাচ্চা কি করছে, বরফ মারা শুরু করে দিচ্ছে আমাদেরকে। ও বরফ নিয়ে দেখেন, বরফ কি পরিমাণ উঁচু হয়েছে এখানে। বরফ আইসা, হ্যাঁ বরফ দিয়ে না খেললে হয় না কিন্তু। দেখেন বরফের স্তর কতটা উঁচু। আমি এখানে পাড়া দিয়ে দেখি কি হয়। ওমা, ভিতরে ঢুকে গেল আমার পাও। ভালোই হয়েছে, আমি জুতা পরিষ্কার করতে আসছি। আমার জুতার মধ্যে আপনি জুতা, হ্যাঁ আপনি জুতা সাফ কর লো, मैं जूता साफ कर रहा हूँ। সুবহানাল্লাহ, কত সুন্দর এই দেশ। ওরে শফিকুল্লাহ ভাই ছেলে গিয়ে বেলচা নিয়ে আসছে আমার উপরে, বড় পারলো কি পরিমাণ দুষ্ট। এইটা কি বড় একটা জিনিসে। হ্যাঁ এই হলো রাশিয়ার তৈরি টানেল, যেটার ভিতরে আসলে মনে হয় যে কোনো সমস্যা নেই, কিছু নাই, অথচ এটার বাহিরে কি পরিমাণ বরফ। আর এই যে টানেল, এটাকে বলা হচ্ছে সালাং টানেল। আমি এখন যে জায়গাতে আছি মূলত এটি হচ্ছে সালাং অঞ্চল। ওকে, অন্ধকার হয়ে গেছে আর এই আমরা বের হইলাম। আরে বাবা, দেখেন কি অবস্থা, কি অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ।
আমি জাস্ট কিছুক্ষণের জন্য গাড়ির বাইরে গেছিলাম, আমার হাত এমন শক্ত হয়েছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে গরম হয়ে গেছিল। ওই সামনে পাহাড়গুলা দেখেন, আল্লাহু আকবার, কত সুন্দর, সুবহানাল্লাহ। কি বলবো ভাই, আপনারা কখনো সুযোগ হইলে আফগানিস্তানে এসে ভ্রমণ করে যাবেন। গরমের সময়ে ভ্রমণ করবেন, শীতের সময়ে ভ্রমণ করবেন। এই যে দেখেন ব্রিজের উপরে বরফ পড়া কেমন কাচের মতো শক্ত হয়ে রয়েছে। তো আমাদের গাড়ি ঠান্ডায় দরজা পর্যন্ত লক হয়ে গেছিলো, 2-3 জনের টাইনা তারপর উঠাইলাম। আর এইখানে মূলত ব্রেক করার একটা কারণ আপনাদেরকে দেখাই। এই যে সামনে যে কবরস্থানটা দেখতেছেন, এটা একজন মহান ব্যক্তির কবরস্থান। এটাকে তারা বলে হচ্ছে দ্য ক্লিনার, কবর ক্লিনার আর قبل قبرستان का किन्नर कब्रिस्तान का क्लीनर कैसे बोलते हैं भाई? क्लीनर का कब्रिस्तान। हाँ, क्लीनर का ये कब्रिस्तान। वो आदमी है जिसने खुद 44 बंदों को निजात दिया हम्म, और गाड़ी का ब्रेक फेल हुआ था, खुद को गाड़ी के नीचे लाया था। हम्म। 40 साल पहले आज तक लोग इसको इसीलिए याद करते हैं कि इसने खुद को दिया था। আচ্ছা আচ্ছা। তো এইখানে যিনি এই বরফের সিজনে যে পরিষ্কার করে, ক্লিনার অর্থাৎ পরিষ্কার কর্মী, রাস্তা পরিষ্কার কর্মী, তিনি এই যে উনি এখানে এই কবরস্থানে শুয়ে আছেন। এই ব্যক্তি যিনি কিনা এক গাড়ি স্লিপ কইরা উপর থেকে আসতেছিল, আসার পথে উনি গাড়ির চাকার তলে গিয়ে নিজের জীবন শহীদ করে দিয়েছেন। ওই গাড়ির ভিতরে প্রায় 40 থেকে 50 জন মানুষ ছিল, তাদেরকে বাঁচানোর জন্য। আজ থেকে প্রায় कितने साल तकरीबन कितने साल हो गए? 50 साल हो गए। कम से कम 50 साल के आसपास का कहानी। প্রায় মনে করেন 50 বছরের মতো পুরাতন ইতিহাস এটা। এই জন্য এইটাকে তারা বলে হচ্ছে ক্লিনার কা কবরস্থান নামে এই জায়গা পরিচিত। এই যে এইটা কবরস্থান, ভিতরে যাওয়ার তো তেমন কিছু নাই, জাস্ট একটা কবরস্থান। এখনও মানুষ তাকে অত্যন্ত সম্মানের সহিত মনে রাখে। এইখান থেকে দেখেন ওই যে পাহাড়গুলা দেখেন, এখান থেকে কিন্তু সব ধোঁয়া ধোঁয়া দেখা যাইতেছে। তো এই ছিল হচ্ছে একজন মহান ব্যক্তির কবরস্থান। আমি জানতাম না, আমাদের যে ড্রাইভার আছে উনি আমাদেরকে এই কথা বলতে গিয়ে তারপরে বললো। পরে আমি চিন্তা করলাম যে না, এটা মিস করবো না, এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, সেই জন্যই মূলত আসা। আমরা আর একটু সামনে যাইতেছি আর আপনাদেরকে একটু রাস্তা দেখাই। ওই যে রাস্তাগুলো দেখা যায়, আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে ওই দিকে যাইতে হবে। যদিও আমি সাইকেল নিয়ে আসতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু সাইকেল রাইখে আসছি কাবুলে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে থাকার ব্যবস্থা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। আর সেই সাথে হচ্ছে রাস্তা পরিষ্কার না, কাদাযুক্ত রাস্তা। দেখি হয়তো বা একসময় আসতেও পারি ইনশাল্লাহ। এই হলো আরও একটা টানেল। এই দেখেন প্রত্যেকটা ট্রাকের চাকার মধ্যে চেন লাগানো, দেখছেন? কারণ এখন যদি চেন না লাগায় তাহলে চাকা স্লিপ করার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে আর কি। আর এখানে গাড়ি ব্রেক করার কথা বলছিলাম, পরে বলতেছি ভাই এখানে গাড়ি ব্রেক করা মানে হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হওয়া, কারণ কখন স্লিপ হয়ে যাবে বলতেও পারবেন না গাড়ি। এই দেখো অবস্থা। এই আবার আমরা টানেলের ভিতরে ঢুকলাম। কীভাবে বানাইছে, আপনারা যদি কখনো ইন্টারনেটে সার্চ করেন তাহলে রাশিয়ার সাইবেরিয়াতে একটা রাস্তা পাবেন যেটা মানুষের হাড্ডি দিয়ে, মৃত মানুষ দিয়ে রাস্তাটা তৈরি করা। কারণ ওই সময়ের যারা মারা যাইতো তাদেরকে এই বরফের নিচে নাকি কি বলবো কবর দিয়ে দিত। সব ট্রাকের মধ্যে তারা চেন লাগায় নিছে, কারণ বলাই যায় না কখন এই ট্রাকগুলো স্লিপ কাটে। না আসলে দেখতে পারতাম না ভাই। এই রি ট্রাকটা আমার দুর্ঘটনা শিখা, দেখেন অবস্থা, আল্লাহু আকবার। আমরা প্রায় গত 10 মিনিট যাবৎ এই টানেল পাড়ি দিচ্ছি, এটা শেষ হচ্ছে না। বিশাল লম্বা নাকি এই টানেল, দেখেন অবস্থা। এই টানেলের ভিতরে উপরে লাইটিং সিস্টেম, তারপর হচ্ছে ফ্যান সিস্টেম, অক্সিজেন সিস্টেম, সব কিছু ব্যবস্থা রাখছে। আমি এই প্রথম মনে হয় এত লম্বা টানেল পাড়ি দিচ্ছি। ট্রাকগুলোর অবস্থা দেখেন, কি বিশাল উঁচু উঁচু ট্রাক, মার্সিডিজ বেঞ্চ, তারপর হচ্ছে ম্যান, ইউরোপিয়ান ট্রাক যেগুলো আছে না ওগুলো সব। কি পরিমাণ মালামাল নিয়ে তারা এই টানেল পাড়ি দিচ্ছে। আগেকার যেই আর্কিটেক্ট, তারপরে হচ্ছে আগেকার যেই কার্যক্রম, ওরে বাবা, আজকে জামানার তুলনায় ওরা অত্যন্ত কঠোরতম পরিশ্রম করে এই সকল রাস্তাঘাট তৈরি করছে। এই দেখেন তালেবান রাস্তায় যেন চলাচল সহজ হয় এই জন্য এখানে এরকম ব্যবস্থা। আর এখানে দেখেন গাড়ি থেকে কাঠ নামায়া আগুন ধরে তারা এখানে মানে সার্ভাইভ করতেছে। আর এখানে দেখেন এগুলা এগুলা কি ভাই নামক? আচ্ছা দেখেন
তারা কি পরিমাণ শ্রম দিচ্ছে। এটা এক ধরনের লবণ যেটা বরফের উপর রাখলে রাস্তার মধ্যে স্লিপ হয় না। তো এই জিনিসগুলো দেখায় না যে তালেবান তারাও তাদের দেশের সুরক্ষার জন্য এবং মানুষের নিরাপত্তা রাস্তাঘাটের ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে দিনরাত। এই দেখেন আমাদের গাড়ি বরফ আটকে গেছে, খুলে না, এই যে খুললো। খতরনাক বরফ পাড়ি দিয়ে আমরা আসলাম। উরি বাবারি, বাহার কি ঠান্ডা রে ভাই। গাড়ির অবস্থা বলতেছে, তারা বলেছে মোটর। এই দেখেন কি অবস্থা হয়েছে। फिर से लगाओ, ये नहीं लगा है, अभी लग गया। ये देखें অবস্থা, শুধু ঠান্ডা ঠান্ডা। আমরা মাত্র বেরোতে বেরোতে শরীর ঠান্ডা হয়ে গেল, सर्दी हो गया भाई। ये देखें পাহাড়গুলা, ওয়াও সুবহানাল্লাহ, কি বিশাল সুন্দর। একটু চা পান করে আসি রে ভাই। এই হলো রেস্টুরেন্টের ভিতর অবস্থান। রেস্টুরেন্টগুলো সব কিছু দিয়ে ব্লক করে রাখে, এমনকি দরওয়াজা যেটা ওইটা হচ্ছে কম্বল দিয়ে ঢাইকা রাখে যেন বাইরে থেকে কোনোভাবে ঠান্ডা তাপমাত্রা না আসতে পারে। আর ওইখানে হচ্ছে এক ডিলে দুই পাখি, ওইখানে হচ্ছে চায়ের পানি গরম করে, আবার সেই সাথে এই স্টিল গরম হয়ে এই পুরা যে রেস্টুরেন্ট আছে এটাকে গরম রাখে। এই হলো ঠান্ডার দেশের সিস্টেম, কিভাবে সার্ভাইভ করতে হয়। একটা জিনিস দেখেন, এই রেস্টুরেন্টে তো খাইলাম, খাওয়ার পরে যখন শুনছে মেহমান, মানে আমি মেহমান না কিন্তু কি বলে শফিকুল্লাহ ভাই ওরা সবাই কাবুল থেকে আসছে না, এই যে জোরাজোরি করলো চায়ের টাকা দেওয়ার জন্য, নিতেছে না। মানে এতদিন তো শুধু আমাকে বলতেন বা আমাকে দেখছেন যে আমি মেহমান, না এখন এই দেখেন অবস্থা, গাড়ির উপরে মাত্র পানি ঢালছে, পানি পর্যন্ত বরফ হয়ে গেছে। এই হলো এখানকার অবস্থা। তো আমরা কাবুল থেকে আসছি, তারপর তাদের মেহমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, পানি পানি বরফ हो गया। तो चलो 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 चलो, हाँ चलो चलो, बर्फ हो जाएगा। इधर नहीं सामने नहीं, पीछे जाओ, यहाँ पे जाएगा नहीं होगा। তো এই ছিল হচ্ছে আফগানিস্তান মানুষের আতিথেয়তা। আমরা চলে আসলাম কত দূর, আসার পরে এই যে রাস্তা এখনো যাইতেছে, আরো মনে 3-4 ঘন্টার সফর হয়ে গেছে। এখানে রাস্তার পাশে তারা হচ্ছে আপেল বিক্রি করে। ভাই ये एप्पल है ना, নাক कहते हैं। আচ্ছা, এটা নাকি তারা বলে হচ্ছে তাদের ভাষায় নাক, আপেলের মতোই দেখতে দেখা যায়। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা বলেন তো যে এই ফলটা কি। আমি এখনো খেয়াল করতে পারতেছি না, আপেল দেখা যায়। ये क्या है, वो अमरूद जिसको कहते हैं वो नहीं, इसको नाक बोलते हैं। ये किस तरह का फ्रूट है, एक लो ना, मैं देखता हूँ कैसे, देखता हूँ ट्राई करके। আইডিয়া নাই কি যেন নাম এটার, বাট কি বলবো জানি না এই ফলের নাম কি জানো, তবে বাংলাদেশে খাইছি, এখন আমার নাম মনে হইতেছে না এটার। এগুলো কিছু নিয়ে নেই, আমরা রোডে যাবো আর হচ্ছে খাইতে খাইতে যাবো আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ফলটা সম্পূর্ণ দেখতে অ্যাপলের মতো, আবার কি বলবো ওই যে পেয়ারার মতো, বাট খাইতে অন্যরকম। যদি কেউ চিনে থাকেন বলবেন তো, আমি মানে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে খাইছি, বাট নাম বলতে পারতেছি না। তো যাই হোক, বিসমিল্লাহ বলে খাইয়ে আমরা বুরবুর করে আগে যাই। আমরা দেখতে দেখতে মাজার শরীফ অনেকটা নিকটে চলে আসছি। আর এটা হলো আমাদের যে ড্রাইভার ভাই আছে, এটা হচ্ছে ওনার বাসা। বাচ্চাদেরকে কিছু চকলেট দিয়ে যাওয়ার জন্য আসছে, দিয়ে টিয়ে তারপর আবার আমরা শহরের দিকে রওনা দিব। এখানের বাড়িগুলোও দেখেন আপনি, মাটির। এই দেখেন, এইটা সম্ভবত হচ্ছে যে খড় থাকে না, এটা তো এখানে নাকি ধান চাষ করেন, এখানে বিনস আর হলো ভুট্টা চাষ, সরি ভুট্টা না, গম চাষ হয়। আর এই যে ঘরগুলা দেখেন, এগুলো সব মাটির, সুন্দর না? দিনের বেলা হয়তো আরো দেখাইতে পারতাম। ওই আফগানিস্তানের জন্য পাহাড় শেষ হয় না, ওই যে সামনেও পাহাড়। আমাদের ড্রাইভার ভাই উনি আমাদেরকে বললো যে একটু বাসায় বসেন। এই হলো আফগানিস্তানের ঘর। আফগানিস্তানের একটা জিনিস কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, শুধু এটা আফগানিস্তানে আমি সৌদিতেও দেখছি যে তারা ঘর করে আর যাই করে মেহমানখানা আলাদা থাকে। হ্যাঁ, অর্থাৎ
মানে আপনি ঘর বানাবেন তার পাশে হচ্ছে আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে ওনার রিলেটিভ, তাদেরকে বলা হয়েছে তুর্কমেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে তুর্কমেন। আফগানিস্তানে কিন্তু অন্য অন্য অনেক অনেক জাতিগত মানুষ আছে, তুর্কমেন আছে, উজবেক আছে, আরও যেন কি কি আছে আর কি। তো এখন আমি আছি হচ্ছে তুর্কমেন যারা আছে তাদের গ্রামাঞ্চলে আর কি। তো এই হলো মেহমানখানা, অর্থাৎ মেহমান আসলে এই ঘরগুলোতে বসে। রাত প্রায় 11টা, আরও মনে হয় প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নি বাকি। ধন্যবাদ আমাদের ড্রাইভার ভাইকে, ওনাদের বাসা থেকে একটু আতিথ্যতা পাইলাম এবং আমাদের আগামীকালকে যে পিকনিক আছে এই সকল সব সরঞ্জাম ওনার বাসা থেকে নিয়ে নিলাম। আর আমি ওনার বাসা আসার পর একটা জিনিস ভাবতেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর। মানুষের চেহারায় পার্থক্য, ভাষায় পার্থক্য, সব কিছুর পার্থক্যের পরেও দেখেন আলহামদুলিল্লাহ সবাই আমরা এক আল্লাহর উপরে বিশ্বাসী। আমাদের কালিমা এক, আমাদের নবীজি শেষ নবী এক, সব কিছুর উপরে আমাদের আত্মবিশ্বাস। তো আমি প্রথমবার কোনো মানে এশিয়ান কি বলবো, মানে চাইনিজ টাইপের দেখতে যে ধরনের মানুষ হয় বা এশিয়ান যেগুলো যাদেরকে বলা হয়, এদের এই মুসলিমদের সাথে বা তাদের ঘরে আসলাম, তাদের কাছ থেকে গল্প করলাম। এই জন্য মানে আমার ভিতরে অত্যন্ত ভালো লাগছে যে আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর। যদিও রাতের বেলা আপনাদেরকে গ্রামটা দেখাইতে পারিনি, ওনার এখানে জমি আছে, উনি এখানে চাষাবাদও করে, পাশাপাশি হচ্ছে ট্যাক্সিও চালায়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো। রাত প্রায় 12টার উপরে। এই দেখেন আফগানিস্তানের মাজার শরীফে যাওয়ার রাস্তার মধ্যে অবস্থা কিছুই দেখা যায় না, কুয়াশায়। লাইট, গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাইতে হইতেছে। রাস্তাও সিঙ্গেল রাস্তা, তো ওই জন্য খুব সাবধানে গাড়ি রাইড দেওয়া লাগতেছে। কিচ্ছু দেখা যায় না ডানে বামে। রাত বাজে 2:20, মাত্র মাজার শরীফ শহরে আসলাম। রাতে মাজার শরীফ শহরটা দেখেন মোটামুটি ভালো, লাইটিং ফাইটিং আছে, সুন্দরই লাগতেছে, রাস্তাঘাটগুলোও ভালো। এখন আমরা সোজা নাকি চলে যাবো হচ্ছে মাজার শরীফে। এখনো সিদ্ধান্ত হয় নাই। সামনে দেখা যায় আবার নিরাপত্তা, পিছনে নিরাপত্তা ছিল তো ওই জন্য ক্যামেরা বন্ধ করছিলাম। এখন দেখেন মোটামুটি সুন্দর, আমার ভালোই লাগতেছে শহরটা দেখে। দেখেন তারা কি সুন্দর করে লাইটিং করছে। তো এখন দেখি আর কিছু কিলোমিটার গেলে হয়তো বা আমাদের গন্তব্যে যাব, তারপরে সিদ্ধান্ত নিব।